নও আমার স্ত্রী। কতবার আমি বোঝাবো তোমাকে? নিজেই দেখো, তুমি সত্যিটাকে বদলাতে পারবে না। পেয়ে গেছো প্রমাণ। এখনো এটাই বলবে যে আমি তোমার স্ত্রী নই? হ্যাঁ, এটাই বলবো। কারণ কোর্টে প্রমাণ করার জন্য সিঁদুর নয়, বরং প্রমাণের প্রয়োজন পড়ে, আর যেটা তোমার কাছে নেই। আজ আমার এই সিঁদুর আমার বিশ্বাসকে আরো দৃঢ় করে দিয়েছে। আমি বুঝতে পেরেছি যে সত্যিটাকে অস্বীকার করা যায়, কিন্তু লুকানো যায় না। আমি হার মানব না। তুমি সবার সামনে মিথ্যেটা বলে যাও, আমি সবার সামনে সত্যিটাই বলবো। দেখি কে জয়ী হয়। চল ঈশা, তাড়াতাড়ি কর, সবার লাঞ্চের টাইম হয়ে গেছে। চল তাড়াতাড়ি চল। বাবা, রিয়া, জেঠিমা, সূর্য, লাঞ্চের টাইম হয়ে গেছে। হে ভগবান, রক্ষা করো। আরে যার কপালটাই খারাপ তার আবার ইন্টারভিউ ভালো হবে নাকি? আর সব থেকে বড় কথা, উনি আমার ডিজাইনের থেকে বেশি আমি কি পরে আছি সেটা নিয়ে জাজ করছিলেন। সো আনফেয়ার। কোনো ব্যাপার না, পরের বার তুই একটু প্রেজেন্টেবল হয়ে যাস। হ্যাঁ রে, ঠিক আছে, পরে কল করছি তোকে। হ্যাঁ, বাই। পরোটার গন্ধ। কাভিয়া কোথায়? ওর কাজে তাড়া ছিল, তাই সকাল সকালই বেরিয়ে পড়েছে। বাহ, খুব ভালো। যে ভালোবাসার ছোঁয়া দিয়ে তুমি এই পরোটা বানিয়েছো তার স্বাদ সোজা আত্মায় পৌঁছেছে। এর থেকে তো বেশি টেস্টি খাবার আমার কাছে আছে। হে ভগবান, তুই দোকানে যাসনি এখনো? জেঠিমা, এই দোকানের জন্য কি নিজেদের লোকেদের খেয়াল রাখা ভুলে যাব? আমি জানি বৌদি অর্ডারের জন্য বাড়ির বাইরে গেছে, তো তাই আমি ভাবলাম আজ নিজের হাতে আমি সবার জন্য খাবার বানাই। এমনিতেও সূর্যর সাথে বিয়ে হওয়ার পর এগুলো তো আমাকেই করতে হবে। বাহ, বিন্দের পরোটা থেকে দেশি ঘি আর জোয়ানের কি দারুণ গন্ধ বেরিয়েছে। জেঠিমা, খেয়ে বলো না কেমন হয়েছে। আমাকেও দাও। হ্যাঁ, আহা,
আগে তো ঈশা বৌদি আর বিন্দি সূর্য দাদার পেছনে পড়েছিল, এখন পরোটা নিয়েও কম্পিটিশন শুরু হয়ে গেছে। বাহ! আঙ্কেল, আমার দরকার নেই, আমায় দিও না। আমার বেশি ঘি আর তেল পছন্দ নয়। আমি সাদা পরোটাই ভালোবাসি, যা ওই ঈশা বৌমা বানিয়েছে। এত দারুণ পরোটা বানিয়েছে, খেয়ে প্রাণ ভরে গেল। আরে জেঠিমা, শুধু পরোটাই নয়, আচারও আছে। চামচ দিয়ে দে। একে বলে সর্বগুণ সম্পন্না। আমার বিন্দি সব জানে। বেঁচে থাক মা। আরে আরে আরে, কোথায় যাচ্ছ মা? আমি আরো একটা খাবো। ব্যাপারটা হলো যে তোমার হাতের পরোটা খেলে পর না সারাটা দিন খুব ভালো কাটে। সত্যি কথা বলতে পেট ভরে গেছে, কিন্তু মন ভরেনি। আরো একটা দাও আমায়। সূর্য, আয় আয় বাবা, খেয়ে যা আমাদের সঙ্গে। বিন্দি কি দারুণ পরোটা বানিয়েছে। আয় আয়, খাবি? হ্যাঁ আয় এদিকে, আমি তোকে খেতে দিই। আয় আয়। সূর্য দাদা বিন্দি কি দারুণ পরোটা বানিয়েছে, খেয়ে দেখ, অসাধারণ লাগবে। এত বাজে পরোটা আজকের আগে আমি কখনো খাইনি। কে বানিয়েছে এটা? ঠিকভাবে একটা পরোটাও বানাতে পারে না। সরি ঈশা, তুমি এই পরোটাগুলো খুব কষ্ট করে আর ভালোবেসে বানিয়েছিলে, আর খেতেও খুব ভালো হয়েছিল। কিন্তু তোমাকে বাবুর কাছে পাঠানোর জন্য আমাকে এই নাটকটা করতেই হলো। কারোর পরিশ্রম, কারোর মনের ইচ্ছে, কারোর ভালোবাসার অর্থ সেই বুঝতে পারে যে নিজে পরিশ্রম করতে জানে। শুনে নিয়েছ তো সবাই, আমার সূর্যর সঙ্গে এই মেয়েটার বিয়ে কখনোই হয়নি। সেই জন্য এই মেয়েটাকে বাড়ির থেকে তাড়ানোতে আমাদের কারোর পাপ হবে না। নাও নাও, ভালো করে খাও। আই বিন্দি, সূর্যকে খাবারটা দে ভালো মতো। সকাল থেকে শুধু খালি পেটে কথা না শুনে একটু খাবারও খেয়ে নিক। রোজ দিন এক নাটক, আর বাকিদের ভরসায় থাকলে ছেলেটা সারাদিন না খেয়ে থাকবে। হ্যাঁ, এই নে, এই পরোটাটা খেয়ে দেখ।
তারপর তুই বুঝতে পারবি আসল পরোটা খেতে কেমন হয়। নমস্কার ঠাকুরমশাই। আরে ঠাকুরমশাই, বৌদি আজকে বাড়িতে কোনো পুজো আছে নাকি? বাবা, ওনাকে আমি ডেকেছি। শুনে নিয়েছো তো সবাই, আমার সূর্যর সঙ্গে এই মেয়েটার বিয়ে কখনোই হয়নি। সেই জন্য এই মেয়েটাকে বাড়ির থেকে তাড়ানোতে আমাদের কারোর পাপ হবে না। বসুন। বাবা, উনি হলেন সেই ঠাকুরমশাই যিনি আমার আর সূর্যের বিয়ে দিয়েছিলেন। আরে বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। আপনি সেই ঠাকুরমশাই? তাহলে ঠাকুরমশাই বলুন, সূর্য আর ঈশার বিয়ের সত্যিটা আসলে কি? ঠাকুরমশাই, আপনি কাউকে ভয় পাবেন না, আপনি সবাইকে সত্যিটা বলুন। হ্যাঁ পুরোহিত মশাই, কাউকে ভয় পাবেন না, যেটা সত্যি সেটাই বলুন। আপনি আপনি এই হনুমান মন্দিরেই পুজো করেন তাই না? যেখানে প্রত্যেক দিন আমি নিয়ম করে যাই। আপনি কখন আরতি করেন, কখন পুজো করেন, কখন মানুষজনকে প্রসাদ দেন, সবকিছু ভালো করে জানি আমি। আর হয়তো আপনিও আমাকে ভালো করেই চেনেন, তাই না? তাহলে যেটা সত্যি সেটাই বলে দিন, বলুন। स्वाहा। সিঁদুর দানের সাথে সাথে আপনাদের বিবাহ বন্ধন সম্পন্ন হলো। আপনারা দুজন এখন থেকে স্বামী স্ত্রী। ঠাকুরমশাই, আপনি ভয় পাবেন না, আপনি শুধু সত্যিটা বলুন। এই সত্যিটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। মা, ঠাকুরমশাই, বলুন না। মা, আজকাল আমার ভালো মতো মনেও থাকে না। তোমায় দেখে মনে হচ্ছে যে তোমার বিয়ে আমিই করিয়েছিলাম, কিন্তু এনাকে দেখে আমি খুব চিন্তায় পড়ে গেছি যে এনার বিয়ে আমি কবে দিলাম। ঠাকুরমশাই, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছেন কেন? আপনি পরিষ্কার করে বলুন না আমার বিয়ে কার সঙ্গে দিয়েছিলেন। আপনি শুধু সত্যিটা বলুন সবাইকে। দেখো মা, তুমি আমায় ক্ষমা করে দাও। দেখো, আমি কিন্তু অনেকের বিয়ে দিয়েছি, সেই জন্য আমার মনে নেই। আচ্ছা, আমি আসছি। হ্যাঁ, আরে ঠাকুরমশাই! ঠাকুরমশাই, এক মিনিট ঠাকুরমশাই, আমার ঠাকুরমশাই, কথা কথাটা শুনুন। শুনুন। আরে কার ভয়ে আপনি? পুরোহিত মশাইয়ের চক্করে পরোটাগুলো রয়ে গেল। আমি জানতাম এটাই হবে। তুমি তো একটা গুন্ডা। গুন্ডার সামনে কে সত্যি কথা বলবে? মানুষকে ভয় দেখাতে, হুমকি দিতে আর কিনতে ভালোই পারো তুমি। সূর্য, একটা কথা জেনে নাও, সত্যিটাকে না লোকানো যায় আর না টাকা দিয়ে কেনা যায়। এই, খবরদার আমার ছেলের সঙ্গে এইভাবে আর কথা বলেছ তো।
আমার থেকে খারাপ কেউ হবে না। আরে 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 বৌদি, তুমি তো মেনে নিতে পারছো না। আরে যে জিনিসে যার দক্ষতা, তাতেই তো তার প্রমাণ হয়, তাই না? হ্যাঁ, যদি ডাক্তার হয় বা আইএএস হয়, সেই পরিচয় তাদের চেনা যায়। আরে এ হলো গুন্ডা, তাই গুন্ডা নামেই একে চিনতে হবে, তাই না? বাবা, তুমি ঠিকই বলেছিলে, সত্যিটাকে বেশি দিন লুকিয়ে রাখা যায় না। আমাকে কেউ বলেছিল যে নিজের সিঁথিতে সিঁদুর পরলেই এটা প্রমাণিত হয় না যে আমি তার স্ত্রী। সিঁদুর নয়, প্রমাণ চাই তো তোমার। এই রইল প্রমাণ। এই পেপারটা এখানে কি করে এলো? এই পেপার দেখে তোমার কিছু মনে পড়ছে নাকি ঠাকুর মশাইয়ের মতো তোমারও স্মৃতিশক্তি খারাপ হয়ে গেছে? কোনো ব্যাপার না, আমি পড়ে দিচ্ছি। এতে লেখা আছে সূর্য ওয়াইফ ঈশা। তো শেষ বলে ছক্কা মেরে দিল ঈশা বৌদি। দারুণ তো। যদি এতেও তোমার সন্দেহ না যায় তাহলে হসপিটালে কল করে জিজ্ঞেস করতে পারো যে এই পেপারটা সত্যি নাকি মিথ্যে। নিধি, এটা তুমি কি করছো? আরে কি তোমার কাগজের তো আচার হয়ে গেল। এমনিতে এইরকম কাগজ না যে কেউ টাকা দিয়ে বানিয়ে নিতে পারে। চাইলে আমার আর সূর্যর বিয়ের পোস্টার আমি গোটা পাড়ায় লাগিয়ে নিতে পারি, আর সবাইকে বলতেও পারি আমি সূর্যর বউ, সূর্যর সাথে আমার বিয়ে হয়েছে। কেউ বিশ্বাস করবে? বিশ্বাস করবে কেউ? এই কাগজের টুকরোকে কেউ তখনই মূল্য দিতে পারে যখন এর ওপর তোমার পরিচয়পত্র থাকবে। আছে তোমার কাছে কোনো আইডিয়া? আর এই তুমি বিয়ের নাম করে সূর্যের ওপর যে অধিকার দেখাও না, কোথাও কি খাতা কলমে লেখা আছে নাকি? মেনে নিলাম তুমি যা বলছো সেগুলো সব সত্যি, মেনে নিলাম, কিন্তু কোর্টে তো প্রমাণ দেখে, তাই না? আছে তোমার কাছে কোনো প্রমাণ? কি কি দেখাবে কোর্টে? এই যে তোমার এই কাগজের টুকরো, নাকি মিথ্যে পেপার দেখাবে? বিন্দি, কি ঠাকুরপো, ঠিকই তো বলছে বিন্দি। আরে কি প্রমাণ করতে চাইছে ওই কাগজের টুকরোটা দেখিয়ে? কোনো প্রমাণ নয়, শুধু একটা কাগজের টুকরো, ব্যাস। ঈশা, আমাদের কথা নাই হোক, অন্তত ভগবানের ইশারাটা বোঝার চেষ্টা করো। তুমি কত চেষ্টা করেছো, কি হলো? এখনো লোকজন তোমার বিয়ে নিয়ে সন্দেহ করে, তাই তো? যদি সূর্য তোমার ভাগ্যে থাকতো তাহলে তুমি এতদিনে ওকে পেয়ে যেতে। তো প্লিজ বোঝো আর চলে যাও এখান থেকে।
বিন্দি, তুমিও একটা কথা পরিষ্কার করে শুনে নাও, আমি এখান থেকে কোথাও যাব না। যদি সূর্য আমার কখনো না হয় তাহলে তোমারও হবে না। ও ব্রহ্মচারী, তাও তুমি ওর পেছনে পড়ে আছো। আমি ওকে কি করে ছাড়বো? ভালোবাসা ও আমার, আর ভালোবাসার জেদকে তুমি দুর্বল মনে করো না। বিন্দি, সূর্য আমার স্বামী। সম্পর্ক ভগবান নিজে তৈরি করেন, আর ওনার সিদ্ধান্তকে অমান্য করা যায় না। জুটি তাদের তৈরি হয় যারা দুজনে সমান হয়, আর তখনই বিয়ে টিকে যায় যখন স্বামী স্ত্রী দুজন দুজনকে বোঝে। তুমি সূর্যর বিষয়ে কি জানো? ও কি পড়তে ভালোবাসে, ও কি খেতে ভালোবাসে, ও কোথায় ঘুরতে যেতে ভালোবাসে, ওর স্বপ্ন কি, ও জীবনে কি করতে চায়, ওর কোন গন্ধ ভালো লাগে, সব থেকে কোন উৎসবটা ওর প্রিয়, কি জানো তুমি ওর ব্যাপারে? কিচ্ছু জানো না, তাই তো? আর আমি তো তোমাকে দেখে অবাক হয়ে যাই। তোমাকে আমি আগে জিজ্ঞেস করতে চাই যে তোমার মধ্যে একটু কি আত্মসম্মান নেই? কেউ চায় না যে তুমি এই বাড়িতে থাকো, রোজ তুমি অসম্মানিত হও, কিন্তু তাও তুমি এখানে আছো। এটাই ভালো হবে যে তুমি শ্রাবণের পুজোর আগে এই বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য চলে যাও। সূর্য দাদা, এই যে যেমন বলেছিলে আমি একদম সেম টু সেম বানিয়ে এনেছি, লঙ্কা ভর্তি পকোড়া। তুমি খেতে পারবে না দাদা, আর খাবেই বা কেন? তুমি নিজেকে কেন এত কষ্ট দিচ্ছ? এর থেকে খারাপ পরোটা আজকের আগে আমি কখনো খাইনি। কে বানিয়েছে এটা? ভালো করে পরোটাও বানাতে পারে। দাদা জল। সূর্য দাদা জল তো খাও।